এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? দেশে সব টাকা মেরে তারা বিদেশে পাচার করবে, আর ফ্ল্যাগ মারাছে লেতা। এলা লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারকিনের চিমনি মোছার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা এরা হলো লেতা লেতা লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাবার চাও, বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা মাশাআল্লাহ, এমন একজন বিশ্বনবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, আমরা এমনি এমনি, কারণ আছে। এই যে গতকাল ভাষায় দিল, কি ভাষায় দিল বুঝবার পারতেছেন? ভাষায় দেয়নি, কি সব নমস্কার করলো, এ খাবার দিল, সে খাবার দিল, কিন্তু দেখা গেল কিছুই হলো না। 10 হাত দিয়ে দাঁড়ায় থাকলো, কুত্তা মুতা দিলেও খেতে পারলো না। জোরে কোন কথা ঠিক কি না? ওরাই বুঝে যে এইটার কোনো ক্ষমতা নাই, এর ভাষায় দাও, লাত্তি গুড়ি মাইরা সব ভাঙ্গে দিল। চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ প্রধান অতিথিকে আজকেই মালয়েশিয়া থেকে এসেছেন, আজকে মাহফিলের জন্যেই, তাকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দুর মধ্যে একজনের নাম আমার নামে নাম, আলহাজ মোহাম্মদ বজলুর রশিদ, আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ গাজী রহমান, 3টাই হাজি আলহামদুলিল্লাহ। এছাড়াও বরণ অতিথির মধ্যে যিনাদের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাদেরকে কবুল করেছেন, আমি গত রাত্রে মাহফিল করেছি সেই কুড়িগ্রাম থেকেও বহুদূর, ভুরুঙ্গামারি। কেবল টেজে উঠে ওয়াজটা সাইজ করতেছি, সাইজ করতেই সেই বৃষ্টি, কে কোন দিকে যায় আর ঠিক নাই। তো আজকে আপনাদের মাহফিল যে হচ্ছে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। নিচের মাটি কাদা হয়ে আছে, তার উপরে পলিথিন বিছাইয়ে দিয়ে আপনাদেরকে বসার ব্যবস্থা করেছে। যারা এত কিছুর পরেও আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, আসলে আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না।
কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবেন, আল্লাহর রহমতে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুম শব্দের অর্থে বহু ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটা হলো মনের ভিতরে শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন। তো যারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে আজকের এই জান্নাতের বাগানে বসে পড়েছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলেই আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? প্রায় মাহফিলে প্রশ্নটা আমি করি, কিন্তু অনেকে উত্তর দিবার পারে না। আল্লাহর প্রশংসা করার কারণ আছে না? না এমনি এমনি করি আমরা, এমনি এমনি কারণ আছে। এই যে গতকাল ভাষায় দিল, কি ভাষায় দিল বুঝবার পারতেছেন? ভাষায় দেয়নি, কি সব নমস্কার করলো, এ খাবার দিল সে খাবার দিল, কিন্তু দেখা গেল কিছুই হলো না। 10 হাত দিয়ে দাঁড়ায় থাকলো, কুত্তা মুতা দিলেও খেতে পারলো না। জোরে কোন কথা ঠিক কি না? ওরাই বোঝে যে এইটার কোনো ক্ষমতা নাই, এর ভাষায় দাও, লাত্তি গুড়ি মাইরা সব ভেঙে দিল। চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানায় দিছে? ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের মতো ভাগ্যবান কেউ আছে নাকি? এই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশকার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কি ভাগ্য দেখছেন? এটা শেষ বিচার। শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার? খালি নবী হিসাবে মানবেন, তাই না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী সংসদে যাবে কেন? অনেকের এরকম একটা কথা আছে না নাই? আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না, মাদ্রাসায় ছিলেন না, আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমরা তার প্রতি দরুদ করতেছি, যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা। তাহলে এখন চিন্তা করেন, যে নবী আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য ওকালতি করবে, বারিশটারি করবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তৌফিক দিলেন, আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন, আপনারা জানেন সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল।
ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন, শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সবাই এক বাক্যে বলেন, শান্তি না কষ্ট? যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর আবার বেশি কষ্ট। মানে মেরাজের বছর, যে বছরে আল্লাহ রাসূল আল্লাহর আরশে গেছিলেন, ওই বছরে রাসূলের জীবনে সবচাইতে বেশি কষ্ট। এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে, দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছে, তিন নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে। সেই বছরেই আল্লাহ নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর আরশে। জোরে করেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আপনি না যাওয়াই ভালো। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবো না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন, ভয়ে। জিবরাইল চিন্তা করে, এই নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে, আর সেই নবী এত রাগ করলো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি, যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? দেশে সব টাকা মেরে এরা বিদেশে পাচার করবে, আর সেলেক মারাছেন লেতা। এলা লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারকিনের চিমনি মোছার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা এরা হলো লেতা, লেতা, লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাবার চাও, বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা মাশাআল্লাহ, এমন একজন বিশ্বনবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা মুলক নামটা কি? 29 পারার প্রথমেই দেখবেন এই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছেন নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা ভালো বুঝতেছেন। সূরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সূরা। আমাদের বাংলাদেশের কিছু নেতা নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলতেছে না? অথচ আল্লাহ তাআলা সূরা মুলক নামে একটা সূরাই কোরআনে দিয়ে বলতেছে,
গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে? না জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে? হ্যাঁ, মাশাআল্লাহ। এটা 5ই আগস্টে হাসিনা বুঝিছে, জোরে খান কথা ঠিক ফিরে। এর আগে হাসিনা বোঝেনি, খালি কয় দেশ আমার বাপের, দেশ আমার। হায় হায়, এত সালের আগে হাঁক না মাইকে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে। অহুয়া আলা, আলা মানে উপরে, অহুয়া মানে তিনি, কুল্লি মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? তাহলে ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ? আরো জোরে জোরসে বলেন। সেই আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন। তাবুর কাছে বস্তা নিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া দিয়া দুই সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা সন্তান ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? তুমি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইছো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে, আল্লাহ এ অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতেছে, পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। আজকে শুনে নাও রে পথিক, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কথা বলতেই কথা তো শেষ হয় না, আবার কি স্লিপ দিল। আচ্ছা ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, দয়া করে আদায় সেরে নিলে ভালো হয়। আপনারা কি বলেন, এখানে ওয়াজ চলবে, আল্লাহ বৃষ্টি দিবে? আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এ কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কারা কারা কত সত্য? নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে। দুই হাত টান টান করে তোলেন, হাত নামান। এই যে বৃষ্টি আসবে আসবে, এই যে বালা, আজকের মাহফিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত, জরিগণ ঠিক কিনা? তো তাহলে কি বলা হচ্ছে? সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, আপনার যে যা পারবেন এই বালা মুসিবত থেকে বৃষ্টিকে দূর করার জন্য 10 পারেন, আপনি 5 টাকা পারেন তাও দিবেন। ভাই আপনাদের কাছে রুমাল গেলে, ব্যাগ গেলে কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। ধরেন 1 টাকাও দিবেন না, হুজুর আমি সেই কৃপণ, আমি জীবনে 1 টাকা দিই না, এরকম কোন লোক আছেন? কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন তো বাবা। টান টান করে তোলেন না, কারণ আপনাকে আমি 2000 টাকা দিবেন বলতেছি, 10 টাকা দিবেন, হাত নামান। যত লোক হাত তুলছে টাকার বস্তা হয়ে যাবে রে। এই ব্যাগ আলাদা কুটি রে ঢুকছে, আদায় শেষ, আমার ওয়াজ শুরু, কোনো টেলটি বেলটি নেই। হ্যাঁ দেন দেন, ব্যাগের সবাই দেন, সবাই দাও বাবা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান জরিফ, ঢাকা, উনি 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সব চাকরিজীবী
চাকরিজীবী